এইতে তুই কি করতেছস? ভাবি খুব ক্ষুধা লাগছিল, এজন্য কয়টা ভাত নিয়েছিলাম খাওয়ার জন্য। এই এই বাড়িতে মহারানী হয়ে খাইবি আর ঘুরবি তা হইব না। এরপর থেকে যদি আমার অনুমতি ছাড়া আর একবার ভাত নিয়ে খাইছস তাহলে কিন্তু তোর হাত আমি খাইতে। ভাবি আসলে সারাদিন তো অনেক কাজ করছি, সকাল থেকে কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছিল। তোমার কাছেই বলতাম, তুমি তো বাড়িতে ছিল না, এই জন্য খিদায় আমি একাই ভাত নিয়ে খাওয়া শুরু করছি। এই আমি বাড়িতে ছিলাম না তাতে কি হয়েছে? না খেয়ে থাকতি, আমি যখন বাড়িতে আসবো তখন তুই ভাত খাইতি, মরে যাতি নাকি? হ্যাঁ, একটু না খেয়ে থাকলে। ভাবি এবারের মতো মাফ করে দাও, আমি এখন একটু ভাতগুলা খাই, পরের বার থেকে আমি আর এমন করবো না, তোমরা সবসময় জিজ্ঞাসা করবো। তুই যখন আমার না জিগায় ভাত নিয়ে আইছস এর শাস্তি তোরে পাইতে হইব। দে ভাত দে, দে ভাত খাইতেছস না? তোর আজকে ভাত খাওয়াইতেছি দাঁড়া। তোরে খাই ভাবি 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 চলো কিছু না ভাই, খাওয়া করিস না ভাই। ও ভাবি এই তুই মানুষ না মানুষ, আমার বোনটার গুরুর মতো তুই মারতেছস। এই একদিন বইলা দিছি না, এই সংসারে কোনো কিছু করতে হলে আমার পারমিশন নেওয়া লাগবে। পরে তো আমি একদিন বলছি ওর কোনো কিছু খাইতে মন চাক, কিছু করতে মন চাক, আমার পারমিশন নেবো, এরপরে করবো। আজকে ও আমার অনুমতি ছাড়া ভাত খাইছে কিসের জন্য? এই আমার বোন আমার বাড়িতে ভাত নিয়ে খাইতে পারবো না, তাহলে এটা কিসের স্বাধীনতা? এই এটা আমার বাড়ি, আমার ঘর, এই সংসার আমি চালাই, তুমি তো কামাই করে দিয়ে বাইসা যাও। শোনো, ওর যদি কোনো কিছু খাইতে হয় করতে হয় ওর আমার কাছে জিজ্ঞেস করে তারপরে করতে হইব। এই সংসার আমার, তাই আমি যা কমু তাই হইব এই সংসারে, আমার কথার বাইরে যাওয়া যাবে না, মনে থাকে জানিস। ব্যথা হয়েছস? শরীরের ব্যথাটা তো দেখতে পারো ভাইজান, কিন্তু মনের ব্যথাটা তোমার কেমনে বোঝামো ভাইজান? আমার নেই সব আর ভাল লাগে না, আমার তো মাঝে মাঝে মন চাই যে আমি গলায় দড়ি দিয়ে মইরা যাই। এমন কথা বলিস না বোন, তুই ছাড়া আমার কে আছে? তো তুই ছাড়া তো আমার কেউ নাই দুনিয়াতে। তুই যদি এমন করে বলস তোর ছাড়া আমি বাঁচুন কেমন? এমন একটা দিন নাই যেদিন আমি ভাবির কথা না শুনি, যেদিন আমি ভাবির মার না খাই। ভাইজান আমি তো এবারে সমস্ত কাজ করি, তারপরেও কেন আমারে ভাবি এতগুলো কথা শোনাই, এত মারধর কেন করে ভাবি? আমার তো এসব এখন আর সহ্য হয় না, আমি না পারি কিছু বলতে, না পারি কিছু করতে, আমি কোন দিকে যাবো কত? একটু আর কিছুদিন অপেক্ষা করবো, দেখবে তোরও সুখের দিন চলে যাবে। ভাইজান এত সুখ আমার কপালে নাই, জানো আল্লাহ মনে হয় আমার কপালে সুখই রাখে নাই। ওই যে আমার কপালে যখন সুখটা লিখতে গেছে না, তখন হয়তো আল্লাহর কলমের কালি শেষ হয়ে গেছিল। যেই ছেলেটা সকাল 10টার সময় ফোন করে আমাকে বলল যে সেই এয়ারপোর্টে, আর সেই ছেলে এখন পর্যন্ত খবর নেই। আমিও তো সেই চিন্তাই করতেছি, ওরা তো লেট হচ্ছে কেন। আচ্ছা যাই হোক, আর একটু অপেক্ষা করে দেখি, আসুক তারপর জিজ্ঞেস করে দেখবো না কি হয়েছে। এই যে খোকা চলে এসছে। মা, বাবা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি বাবা, তুই কেমন আছিস? এই তো মা, ভালো আছি। সেই কখন থেকে তোকে দেখবো বলে অপেক্ষা করতেছি বাবা, আমার আর তর্স হয়েছিল না, কতদিন পরে দেখলাম বাবা। হ্যাঁ রে বাবা, তুই তো আমাকে এয়ারপোর্ট থেকে 10টার সময় ফোন করলি, কিন্তু তোর আসতে এত দেরি হলো, রাস্তায় কোনো সমস্যা হয়েছে? বাবা, রাস্তায় একটু কাজ পড়ে গেছিল, তাই আসতে আসতে দেরি হয়ে গেল। শোনো খোকা, আমি কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে তোমাকে বিদেশে পাঠিয়েছি। আমি আশা করব আমার ওই টাকাগুলোর কষ্টটা তুমি বুঝবে, তোমার কারণে যেন আমার লস না হয়। কারণ আমি সর্বস্ব দিয়ে আমি তোমাকে মানুষ করেছি, বিদেশ থেকে এসেছো চিন্তা ভাবনা করে পাও ফালাবে এবং হিসাব করে চলবে, আর এমন কোনো ভুল করবে না ওই ছোট্ট ভুলের জন্য যেন জীবনটা নষ্ট হয়ে যায়। আহা, তুমি কি শুরু করলে বলো তো? মাত্র আসলো আর এখন তুমি হিসাব কিতাব শুরু করে দিছো। এই শোনো, তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি কিন্তু হিসাবে একদম বরাবর, পাই টু পাই আমি হিসাব করে চলি।
অতএব আমি যা বলবো সেভাবেই তোমার ছেলের চলতে হবে। বাবা, ছোটবেলা থেকে তোমার ইচ্ছাগুলো আমার উপরে চাপিয়ে দিয়েছো। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি আমাকে বিদেশে পাঠিয়েছো। এতদিন পর আমি বাড়িতে এসেছি, তারপরেও শাসন শুরু করে দিয়েছো। হ্যাঁ, আমি তোমাকে বিদেশে পাঠিয়েছিলাম কারণ ওর পিছনে উদ্দেশ্য আছে। বিদেশে পাঠিয়েছিলাম এই জন্য যে তুমি মানুষের মতো মানুষ হও। আর শোনো, ছোটবেলা যেমন আমার সব কথা তুমি মেনে চলেছ, এখনো আশা করি সেইভাবেই তুমি চলবে। আর যদি না শোনো, বাবা ঠিক আগের মতোই আছে, তার সব সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে চায়। থাক, তোর বাবার কথা কিছু মনে করিস না, এত দূর থেকে জানি করে আসিস, যা। হ্যাঁ হ্যাঁ, তো কোনো কষ্ট হয়নি তো তোর আসতে? না, আমার আসতে কোনো কষ্ট হয় না। চল ভিতরে চল। চলো। ইতি, এই দেখ কার লাইছি। দেখ, এর নাম তারেক। কেমন লাগে দেখ তো। ভাবি, উনি একজন পুরুষ মানুষ, ওনাকে আমার কেমন লাগলো সেটা দিয়ে তুমি কি করবা? কি করবি মানে? আমি তারেকের লাগে তোর বিয়ে ঠিক করছি। তারেক তোরে বিয়ে করবে। ভাবি, বিয়ে ঠিক করছি মানে? এর মানে কি? তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলেছো? মানে আমার জীবনের সমস্ত সিদ্ধান্ত কি তুমি নিবে? দেখো ভাবি, আমি তোমার এই সিদ্ধান্তটা মেনে নিতে পারলাম না। তুমি আমার সাথে যা যা করেছো আমি সবকিছু মেনে নিয়েছি, কিন্তু এটা তোমার ভুল সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্ত কখনোই মেনে নিব না। দেখো, তুমি আমার বিয়ে করলে অনেক সুখে থাকবা, তোমাকে আমি রাজরানী করে রাখবো, তোমার কখনো আমি কষ্ট দিব না। তাই বলছি, ভাবির কথায় তুমি অমত করো না, তুমি রাজি হয়ে যাও। আর তাছাড়া তুমি যদি রাজি হয়ে যাও, তোমার আমি বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো। আমাকে বিয়ে করার ইচ্ছাটা আপনি একদম মাটি চাপা দিয়ে দেন। ইতি, তুই আবার আমার মুখে মুখে তর্ক করতেছস। আমি যখন একবার মুখ দিয়ে কইছি আমি ওর লগে তোর বিয়া দেবো, তোর বিয়া আমি দিয়াই ছাড়মু। না ভাবি, তুমি যা বলবা তাই হবে না। আমি বললাম না যে তোমার এই ভুল সিদ্ধান্ত আমি কখনোই মেনে নিব না। আর তাছাড়া আমার বিয়ে নিয়ে তোমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমার বিয়ে নিয়ে চিন্তা করার জন্য আমার বড় ভাই আছে। কি মুখে মুখে তর্ক করিস না? আজকে তোরে আচ্ছা ভাবি, 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 আমার মুখে মুখে তর্ক করিস। আরে আরে, কি ব্যাপার? শুধু শুধু মেয়েটাকে মারছেন কেন? তুমি আবার কে? এইখানে এসে কথা বলতেছো? আমি তো তোমারে ডাকি নাই আমাদের মাঝখানে এসে কথা বলতে। চোখের সামনে দেখতে পাচ্ছি আপনারা অন্যায় করছেন। একটা দায়িত্ববান মানুষে কিভাবে দেখি বলুন তো? চিনি না জানি না, খুব দায়িত্ববান হয়ে গেছে। কই থেকে আইছো তুমি? হ্যাঁ ভাইয়া, ভাই দেখো, ভাবি আমার অনেক মারধর করতেছে। এই যে এই লোকটার সাথে ভাবি আমার বিয়ে ঠিক করছে। আমি বিয়েতে রাজি হই নাই বইলা ভাবি আমারে কত নির্যাতন করতেছে দেখো তো। আমার বোনের বিয়া ঠিক করার কি কে? আমার বোনের বিয়া ঠিক করবো আমি, আর কোন জায়গায় দিতে হইব না দিতে হইব এটা আমি বুঝি। শুনো, আমার ভালো মনে হয়েছে তাই আমি ওর লাগে বিয়ে ঠিক করছি। তারেকের লাগে বিয়ে হলে ও ভালোই থাকবো। এই তোর কথা এখন আমার ভালো লাগতেছে না, আর তোর সাথে করে এটা রলে যা। হ্যাঁ আসো। পাগল ছাগল রলে পড়ছে। একটা মানুষকে এভাবে মারে, আপনি কিছু বলেন না কেন? আমি আর কি করবো ভাই কও? ও সুযোগ পাইলে আমার বোনটার উপর হাত তুলো। আচ্ছা ভাই, তুমি বিদেশ থেকে কবে এলে? আজকেই বিদেশ থেকে এসেছি, এসেই সরাসরি ইতিকে দেখতে এলাম, কিন্তু এসে যা দেখলাম এটা আমি আশা করিনি। তুমি একদিনেই দেখে অবাক হয়ে গেছো? এটা তো আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। প্রত্যেকটা দিন সকাল হলে ভাবির কথা শুনে আমার ঘুম ভাঙে, আবার রাতে ঘুমানোর আগে ভাবির হাতের মার খেয়ে আমার ঘুমাতে হয়। তবে এখন আর আমার কোনো খারাপ লাগে না, কারণ এটা তো আমার অভ্যাস হয়ে গেছে। আমি জানি না যে সবসময় কেন ভাবি আমার সাথে এমন করে। আমি ভাবি সমস্ত কথা শুনে চলি, ভাবি যা করতে বলে আমি তাই করি, তারপরও ভাবি আমার সাথে এমন খারাপ ব্যবহার করে। আর আজকে তো ডিরেক্ট আমার বিয়ের ব্যবস্থা করে ফেলেছে, তাও কিনা একটা লাফাঙ্গা ছেলের সাথে। আচ্ছা, আমি তাহলে এখন আসছি। ঠিক আছে ভাই। বোন,
তুই কান্নাকাটি করিস না। তোর যদি কোনো কিছু দরকার হয় তুই আমার কাছে করবি। চল বাড়ি চল। খোকা, তুমি আমার একমাত্র ছেলে। আমার এই যে বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুর মালিক কিন্তু একমাত্র তুমি। বিদেশ থেকে আসছো, এখন আমার যা কিছু আছে তুমি কিন্তু সব হ্যান্ডেলিং করবে। আর শেষ কথা হচ্ছে, আমি চাই তুমি বিয়ে করে সংসারী হও। বাবা, এসব বিয়ে নিয়ে কথা না বললেই ভালো হয়, কারণ আমি এখন বিয়ে করতে চাই না। বিয়ের কথাটা পরে বললেও হতো না বাবা। শোনো বাবা, আমি চাচ্ছি তুমি বিয়ে করে সংসারী হও। আমার যা কিছু আছে তুমি দায়িত্ব নাও। আমি আজ আছি নাই কাল, এই সব কিছু তো তোমারই দেখাশোনা করতে হবে। মা, তুমি একটু বাবাকে বোঝাও না। এখন বিয়ে শাদী করে আমি কি করব? আচ্ছা, আমি বলি কি, এত তাড়াতাড়ি বিয়ে করানোর কি দরকার আছে? মাত্র দেশে আসছে, কিছুদিন ঘুরোক ফিরোক খাক, তারপর না বিয়ে করাবো। আরে তুমিও না কি বলো, সংসারী হলে তখন বুদ্ধি আরো গাঢ় হবে। আমিও তাই বলি। দেখো, শুধু শুধু আমার জন্য মেয়ে দেখতে হবে না, আমি এখন বিয়ে করব না। খোকা, তুমি তো আমাকে ভালো করেই চেনো, জানো আমি যা বলি তাই করি। আশা করি তুমি আমার কথার উপর দিয়ে কোনো কথা বলবে না। আমি যা বলি তাই শুনবে। ঠিক আছে মা, বাবা যা বললো আমি ভেবে দেখছি। আচ্ছা, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরিস, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ঠিক আছে মা। বিয়ে তো করবে, আজ হোক কাল হোক, তো তারা দেওয়ার কি আছে? দেশে আসছে, ইয়ং মানুষ ঘুরবে ফিরবে খাবে, গ্রামের আলু বাতাস বুঝে না? তুমি না আন্তাজি চাপাইয়া দিতেছো বিয়া ওর। একটা কথা কান খুলে শুনে রাখবে, তোমার ছেলে যদি সত্যি সত্যি আমার কথা না শোনে, তাহলে আমি ভাববো যে আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। ও শুনবে তো, সে কি না করেছে বিয়ে করবে? শুনবে। সৈকত, তুমি ডেকেছিলে বলে এসেছি, কিন্তু অনেক সময় হয়ে গেছে, এখন আমি যাই। ভাবি যদি একবার কিছু বুঝতে পারে, কি যে হবে। আমি একটা বিষয় বুঝতে পারি না, তুমি তোমার ভাবিকে এত ভয় পাও কেন? তুমি তো নিজের চোখেই দেখেছো যে আমি কেন আমার ভাবিকে এত ভয় পাই। জানো, আমি আমার ভাবির সব কথা শুনে চলি। সে যখন যা করতে বলে আমি তাই করি, বাড়ির সমস্ত কাজ আমি নিজে করি, কিন্তু তারপরও আমি আমার ভাবির মনের মতো হতে পারলাম না। একটু ভুল হলেই আমার ভাবি আমার গায়ে হাত তোলে। আর এখন যদি একবার বুঝতে পারে যে আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। দেখো, একটা কথা আমি তোমাকে ক্লিয়ার করে বলি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাই, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার কষ্ট নিয়ে তুমি মজা করছো সৈকত? আমাকে উপহাস করছো? আমাকে এত করুণা করার কোনো প্রয়োজন নেই। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তাই সরাসরি কথাটা বললাম। এখানে করুণা আসলো কোত্থেকে? না না সৈকত, আমি তোমার ভালোবাসা গ্রহণ করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। দেখো, আমি গ্রামের একটা সাধারণ মেয়ে, অশিক্ষিত একটা মেয়ে, খুব কম লেখাপড়া করেছি। আর তুমি তুমি তো বিদেশ থেকে লেখাপড়া করে এসেছো, তোমার ফ্যামিলি আমাকে কখনো মানবে না। আর তাছাড়া আমি চাই না তোমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হোক। এখানে জীবন নষ্ট হওয়ার কি আছে? একটা মানুষ বিয়ে করে সংসার করে কি জীবন নষ্ট করার জন্য নাকি? যেহেতু আমি তোমাকে ভালোবাসি, সেহেতু এখানে জীবন নষ্ট হওয়ার তো কিছু নেই। দেখো সৈকত, আমাকে বিয়ে করে তুমি কখনোই সুখী হতে পারবে না, তাই এসব আশা বাদ দাও। আমাকে এখন যেতে হবে, ছাড়ো আমাকে। আমি আর কিচ্ছু বুঝতে চাই না, তুমি আমাকে আর কিছু বুঝিও না। আমি যা বলছি তাই করো। চলো আমার সাথে, এসো আমার সাথে। সৈকত, আরে চলো না, চলো, আমরা এখন কাজী অফিসে যাব। চলো, বিয়ে করবো, চলো। সৈকত কোথায়? আর জানি না তো সৈকত কোথায় গেল, অনেকক্ষণ বাড়িতে দেখতেছি না।
তোমাকে কতদিন বলেছি ছেলেটা বিদেশ থেকে এসেছে, ওর দিকে একটু বেশি খেয়াল রাখবে, কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে। আমি এর চেয়ে বেশি কিভাবে দেখে রাখবো বলো তো? ও কি ছোট? ওর পিছে পিছে আমি সারা গ্রাম জুড়ে ঘুরবো? আচ্ছা শোনো, আমি চাই তোমার ছেলে বিয়ে করে সংসারী হোক। হ্যাঁ, ওকে একটু বোঝাও। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বোঝানোর চেষ্টা করব। তুই কই থাকিস? আর এ তোর সঙ্গে কেন? বাবা, ওকে আমি বিয়ে করেছি, ও এই বাড়ির বউ। হোয়াট ননসেন্স! তোমার সাহস হয় কিভাবে? আমার অনুমতি ছাড়া তুমি বিয়ে করেছো? ভুলে যেও না, তুমি চিস্তি চৌধুরীর একমাত্র ছেলে সৈকত চৌধুরী। তোমার বিয়ে হবে কোনো শিল্পপতি, মিনিস্টার, মন্ত্রীর মেয়ের সাথে। আর তুমি ছি 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 ছি, তুমি যেই মেয়েকে বিয়ে করেছো সেই মেয়ে আমার বাড়ির কাজের মেয়েরও যোগ্যতা রাখে না। বাবা, ইতিকে আমি বিয়ে করেছি, ওকে অসম্মান করে কথা বলা তোমার সাজে, আমি এটা বরদাস্ত করব না। কি বলতে চাও তুমি সৈকত? তুমি রাস্তা থেকে যাকে তাকে তুলে নিয়ে এসে তুমি বলবে যে এটা তোমার স্ত্রী, আর আমরা ধান দুব্য দিয়ে সেই বউকে গ্রহণ করব? তোমার যদি ইতিকে বউ হিসেবে মানতে সমস্যা হয়, তাহলে ইতিকে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাব। কি বলছিস তুই? তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবে, এই মেয়েকে নিয়ে থাকবি। যেতে দাও, যেতে দাও, বুঝতে পারবে একদিন। এখন তো এই মেয়েটা আমার ছেলের টাকা পয়সা দেখেছে না, সেই লোভে বিয়ে করেছে। যখন আমার ছেলের টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন টুক করে আমার ছেলেকে ফেলে চলে যাবে। সৈকতের বাবা, দেখো একটু বোঝার চেষ্টা করো। সৈকত আমাদের একমাত্র সন্তান, ওকে বাড়ি থেকে বের করে দিও না। ওকে বাড়ি থেকে বের করে দিলে আমরা একা হয়ে যাব। কেন বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, ও থাকতে পারে, কিন্তু আমার বাড়িতে কাজের বুয়া হিসাবে থাকবে। বাবা, আমি বিয়ে করেছি মানে ও আমার বউ, এই বাড়ির পুত্রবধূ। আমি কোনো কাজের লোক বিয়ে করিনি। তোমার কথা রাখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব। বাবাও গরিব হতে পারে, কিন্তু ওর একটা আত্মসম্মান বোধ আছে, আর যেখানে আমার বউয়ের আত্মসম্মান নেই সেখানে আমি থাকতে চাই না। এটি চল। না না, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। তুমি শুনতে পাওনি বাবা কি বলেছে? এই বাড়িতে থাকতে হলে কাজের লোক হয়ে থাকতে হবে। আমি চাই না আমার বউ এই বাড়িতে কাজের লোক হয়ে থাকুক। সমস্যা নেই তো বাবা, আমি আপনার এই বাড়িতে কাজের লোক হিসেবেই থাকবো। বাড়ির যত কাজ আছে আমি সমস্ত কাজ করে দিব, তবু আমাকে প্লিজ এই বাড়ি থেকে বের করে দিবেন না আপনারা। এই তো বুদ্ধিমতির মতো একটা কথা বলেছে। আরে দেখতে হবে না, ছোট লোক গরিবদের একটু বুদ্ধি থাকে বেশি, বুঝতে পারলে? যাও খোকা, এই ছোট লোক গরিবটাকে নিয়ে ভেতরে যাও। চলো ভেতরে যাও। এই জন্যই আমি তোমাকে অনেক আগে থেকে সতর্ক করেছিলাম, ছেলেটার দিকে একটু খেয়াল রাখো। হয়েছে তো এখন? ছেলে বড় হলে এত খেয়াল রাখা যায়? আমি তোর পিছে পিছে করতাম? হ্যাঁ, ভালোই তো হয়েছে বিয়ে করছে, তোমার খরচ বেঁচে গেছে। এই যে ভাবি, তোমার আমি একখান কথা কই, তুমি আমার সাথে কেন বাটপারি শুরু করলা? তুমি কইছিলা তোমার ননদরে আমার সাথে বিয়া দিবা, আর এখন আমি শুনতে পাইলাম তোমার ননদরে খুঁজা পাওয়া যাইতেছে না। কারণটা কি কও তুই একটু? আরে ভাই, তোমার লগে কেন বাটপারি করবো? ও কই জানি গেছে, ওরে খুঁজে পাইতেছে না। তুমি চিন্তা করো না, ওর ভাই গেছে ওরে খুঁজতে, খুঁজে পাইবো। আজ পাই নাই কাল পাইবো, কাল না পাইলে পরশু পাইবো। এ তুমি কি কও? কি গো, তোরে খুঁজে পাইলা? না, পাই নাই। অনেক জায়গায় খুঁজলাম, আত্মীয় স্বজনের বাড়িতে খবর নিলাম, খোঁজ খবর পাই নাই। আমার নিয়ে তো অনেক আশা করছিলেন, আমি অনেক খারাপ মানুষ। আমার কাছে আপনার বোন বিয়ে দিলে মান সম্মান চলে যাব, আর এখন আপনার মান সম্মান কোথায় গেল? আমার তো বোন হইছে যে আপনার বোন কোন রিকশাওয়ালা বা ভিখারির হাত ধরে চলে গেছে। হ্যাঁ, এমন করে কথা বলিস না। কিছু কিছু মানুষের সত্যি কথা শুনতে ভালো লাগে না, শরীরের মধ্যে কথা বিন দেয়া পড়ে। এই, এবার একটু থামবা।
আমার বোনটার আমি খুঁজে পাইতেছি না, আমার ভালোই লাগতেছে না। আর তুমি এই জায়গায় খুঁচা মারা কথা কইতেছো। তোমরা এইসব কথা বন্ধ করো, এসব কথা আর আমার ভালো লাগতেছে না। হ্যাঁ, এখন তো আমার কথা তোমার ভালো লাগবে না। কেন, তারেকের সাথে বিয়ে দিলে কি হতো? আমি কতবার বিয়ের কথা বলছি, আমার কথা কেউ মানতে চায় না। আরে আমি এতটাও খারাপ না যে আমি আমার বোনে ভালোবাসতে পারবো না। আরে দেখ ভাই, তোর হাতে ধরতেছি, তুই দেখ আমার বোনটারে কোনো জায়গায় খুঁজে পাস কিনা। যা তো ভাই যা। আমার কি ঠেকা পড়ছে? আমার তো মনে হয় কারোর সাথে কিছু ছিল, গোপনে তোর হাত ধরে পালাই গেছে। এই, তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে হইতেছে না, তুই যা। ভাই একটা কাজ কর না, তুই একটু ওরে খুঁজে বাইর কর। শোন, আমি তোরে কথা দিতাছি, তুই যদি ওরে খুঁজে এনে দিতে পারস, বিয়ে আমি তোর লগেই দিব। ঠিক আছে, তুমি কইছো বলেই আমি যাইতাছি, নাহলে আমি একটুও যাইতাম না। কথাটা মনে রাখো। এই যে দেখলা, তারেক কত ভালো ছেলে। আমার কথা শুনে যদি তুমি তারেকের লগে বিয়ে দিতা তোমার বোনেরে, ঠিকই ও সুখে থাকতো। এই তুই যা, তোমার সামনে তো যা, তো যা। হ্যাঁ, এখন তো আমার কথা ভালো লাগবে না। 2 দিন পরে যখন লোকজন নানান কথা কইব, তখন ঠিকই ভালো লাগবো। তোমার মুখের দিক তাকিয়ে আমি ওই মেয়েটাকে এ বাড়িতে থাকতে দিয়েছি, কিন্তু এখন দেখো তো, ও তো কোনো কাজই করতে পারে না। তার থেকে ভালো শোনো, আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি ওর হাতে দিয়ে আপরটাকে বিদায় করো, কারণ টাকার জন্যই তো তোমার ছেলেকে বিয়ে করেছে। আমি এসব পারবো না। আমার ছেলে ওকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করছে। ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি, ওদের সুখী আমাদের সুখ। তাই? বাবা, আপনার চা। এই, কে তোর বাবা? হ্যাঁ, কে তোর বাবা? আমি তোকে এখানে কাজের বুয়া হিসাবে রেখেছি, তোকে আমার ছেলের বউ হিসাবে স্বীকৃতি দেইনি, আর কোনোদিন দেবও না। শোন, আমি তোকে একটা কথা বলি, আমি তোকে লাখখানি টাকা দিয়ে দিই, হ্যাঁ, তুই আমার বাড়ি ছেড়ে চলে যা, আমার ছেলেকে মুক্তি দে, আমার ছেলের থেকে ভালো সুন্দর ছেলে তুই পাবি, যা। না বাবা, আপনি বললেও আমি কখনোই এই বাড়ি থেকে বের হয়ে যাব না। আর আপনার ছেলেকে ছাড়ার তো প্রশ্নই ওঠে না। বাবা, আমি আপনাদের টাকা পয়সা দেখে আপনার ছেলেকে বিয়ে করিনি। আমি আপনার ছেলেকে ভালোবেসে আমি ওকে বিয়ে করেছি। ওর সাথে সারা জীবন থাকার জন্য ওকে বিয়ে করেছি। তাই আপনি লাখ কেন, কোটি টাকা দিলেও কখনো সৈকতের কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবেন না। আমার ছেলে তোমাকে বিয়ে করেছে না তোমার জাদুতে পড়ে, বুঝতে পারলে, তোমার রূপে পড়ে। আমার ছেলে তো একটা বোকা, ও এখন বুঝতেছে না, বুঝবে পরে বুঝবে, যখন পস্তাবে তখন বুঝবে। আচ্ছা বাবা, আপনি আমাকে বলেছেন এ বাড়িতে কাজের লোক হয়ে থাকতে। আমি আপনার সব কথা মেনেছি। আমি এ বাড়িতে চাকরানির মতন খেটে যাচ্ছি শুধুমাত্র আপনাদের মন জয় করার জন্য। কিন্তু তারপরেও আপনারা আমাকে দিনের পর দিন কথা শুনিয়ে যাচ্ছেন। আর তাছাড়া আমার মনে হয় আপনার ছেলে আমার সাথে ভালোই আছে। আমি যেমন তাকে ভালোবাসি, সেও কিন্তু আমাকে ভালোবাসে। আমাকে ভালোবেসে সে আমাকে এ বাড়িতে নিয়ে আসছে। তাই আমার মনে হয় আপনি আমাদেরকে নিয়ে না ভাবলেও চলবে। আমরা কিন্তু সুখেই আছি। আচ্ছা আব্বা, ওরা দুজন তো ভালো আছে, থাক না, ওরা ভালো। ওদের এত কথা বলছো কেন তুমি বলো তো? ওরা ভালো থাকলে তো আমরা ভালো থাকবো, ওদের সুখই তো আমাদের সুখ। এতে চলো আমরা এই মুহূর্তে এবার থেকে চলে যাব। সৈকত, ব্যাগ নিয়ে তোরা কোথায় যাচ্ছিস? কোথায় যাবে? শোনো মা, আমি যেদিন থেকে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এসেছি, সেদিন থেকে বাবা ওকে কাজের লোক বানিয়ে এই বাড়িতে রেখে দিয়েছে। আমি চাইনি কখনো আমার বউ এই বাড়িতে কাজের লোক হয়ে থাকুক, তারপরেও তোমরা খেয়াল করো, আমি চাই না আমার বউকে দিয়ে এত কাজ করতে। তাই আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বাড়ি থেকে চলে যাচ্ছিস মানে কোথায় যাচ্ছিস? যাবে কোথায়? যাবে কোথায়? যেয়ে উঠবে। আরে ঘরের ভিতর যখন অভাব ঢুকে না, ভালোবাসা তখন জানলা দিয়ে পুট করে পালিয়ে যায়। তোমার ছেলের কপালে সেটাই হবে, দেখে নিও। যাক, দেখি আমি ও কি করতে পারে। আমি জানি বাবা, হয়তো আমাদের কাছে টাকা পয়সা থাকবে, কিন্তু আমাদের সংসারে ভালোবাসা ভরপুর থাকে, যে ভালোবাসা দিয়ে টাকার অভাবটা অনেকাংশে মিটে যাবে। আমি চাই না আমার বউ এখানে থেকে অপমানিত হোক, তাই এই মুহূর্তে আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। থাকো তোমাদের এই অট্টালিকায়,
বোকার সাগরে তুমি ভাসছো, বুঝতে পারলে? এই জামানায় এই দুনিয়াতে টাকা ছাড়া না কিছু নেই, সব অন্ধকার। টাকা ছাড়া এক পয়সা দাম নেই তোমার, বুঝতে পারলে? বুঝতে পারবে আমার বাড়ি থেকে তুমি চলে যাও, তারপর বুঝতে পারবে অভাব কি জিনিস। না না, এমন কথা বলো না। আমরা এখান থেকে কোথাও যাব না। দেখো, বাবা হয়তো রাগের বশে একটা কথা বলেই ফেলেছে, তাতে সমস্যা কোথায়? বাবা মাই তো। আমাদের মনে হয় এখান থেকে যাওয়াটা ঠিক হবে না। চুপ, একদম চুপ। আমি যেটা বলবো তুমি সেটা শুনবে, কারণ তুমি আমার স্ত্রী। আমার কথা শোনা তোমার দায়িত্ব। কথা বুঝতে পেরেছো? নো নো নেভার। আমার ছেলে যখন একবার মুখ দিয়ে বলেছে ও চলে যাবে তোমাকে নিয়ে, তাহলে আমি তোমাদেরকে এই বাড়িতে রাখবো না। তোমরা চলে যাও। আমি দেখতে চাই তোমরা বাড়ি ছেড়ে বাহিরে ওই বস্তিতে থেকে কি করতে পারো। দেখো, তুমি এইভাবে আমার ছেলেটাকে বাড়ি থেকে তাড়ায় দিও না, একটা কিছু করো, ওরে আটকাও। তুমি চুপ করো। তোমার ছেলে আর ছেলে নেই, ও হয়েছে ওর এই যে এই মেয়েটার জাদুতে পড়েছে, বুঝতে পারলে? আর বাধা দেবে না, যেখানে খুশি সেখানে যাক। বাবা, এসব নিয়ে তুমি ভেবো না। প্রতিটা মানুষ তার কর্মফল ভোগ করে। তুমি আজকে যে ব্যবহারটা আমাদের সাথে করছো, এর কর্মফল তুমি একদিন ভোগ করবে, কথাটা মনে রেখো। আর হ্যাঁ, আমার সংসারে টাকার কোনো প্রয়োজন নেই, ভালোবাসাটা প্রয়োজন। আজ আমি বেকার, কিন্তু একদিন আমি বেকার থাকবো না। আমি প্রতিষ্ঠিত হয়ে দেখি, সেই পর্যন্ত আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে। মা, আমি চলে যাচ্ছি, পারলে ক্ষমা করে দিও। চলো। এবার সৈকত, যেতে দাও। একদিন বুঝবে, বুঝলে? একদিন বুঝবে। তুমি বুঝবে একদিন তোমার এই অহংকারের কি পরিণতি হয়, কথাটা মনে রেখো। তুমি আমার চোখের সামনে থেকে যাও। ভাইয়া, ভাইয়া। আরে তুই কেমন আছো? এই তো ভাইয়া ভালো, তুমি কেমন আছো? আর এতদিন পরে তুই কোত্থেকে এলি? ভাই তুমি কেমন আছো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে ইতি, তুই এতদিন পর কই থেকে আইলি? আর তোর সাথে সৈকত কেন? ভাবি, আমরা দুজন বিয়ে করেছি। ভাই ভাবিকে একবার জানানোর প্রয়োজন মনে করলো না। এই যে দেখো, তোমার বোন বিয়ে করে ফেলাইছে। আমি আগেই জানতাম তোমার বোন এরকম কিছুই ঘটাইবো। আচ্ছা, তোরা দুইজন যদি বিয়েই করে ফেলাইছস, তাহলে এই বাড়িতে আইছস কেন? আরে তুমি একটু চুপ থাকো না। আমার বোন এতদিন পর বাড়িতে এসে আর তুমি ওর কথা শুনে দিছো। কি হয়েছে বোন তোর? তুই আমার কত? ভাইয়া, আমার স্বামী তার বাবার সাথে রাগ করে একেবারে চলে আসছে। এখন আমাদের থাকার মতন কোনো জায়গা নেই, এই জন্য তোমার কাছে আসলাম। ভালো কাজ করছো, আয় ঘরে। এই দাঁড়াও, তোমার বোন ঘরে যাইতে পারবো না। তুমি কি কইতেছো? আমার বোন স্বামী নিয়ে আমার বাড়িতে চলে এসেছে, ও ঘরে যেতে পারবো না কেন? না, ওরা কেউ ঘরে যাইতে পারবো না। ওরা যদি ঘরে যায় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যেখানে খুশি সেখানে চলে যাও, আমার কোনো সমস্যা নাই। আমার বোন আমার ঘরে যাবে। না ভাইজান, আমি ঘরে যাব না। আমার বাড়িতে আমি বিয়ে করে আমার বউকে নিয়ে গিয়েছিলাম, সেখানে আমার বউয়ের সম্মান পাইনি, তাই ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি এই বাড়িতে যদি আমি আমার বউকে নিয়ে থাকি তাহলে আমার বউ সম্মান পাবে না, তাই আমি চাই না আমার বউকে কেউ অসম্মান করুক। চিন্তা করবেন না ভাবি, আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমাদের জন্য আপনাদের সংসারে কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না। ভাবি, আমি এই বাড়িতে অনেক আশা নিয়ে এসেছিলাম। শ্বশুর বাড়িতে জায়গা পাইনি, তাই আমি এখানে এসেছিলাম। ভেবেছিলাম যে আমি আমার ভাইয়ের কাছে থাকতে পারবো, কিন্তু তোমার জন্য তো আর থাকতে পারলাম না। সমস্যা নেই, আমরা মনে কোনো কষ্ট নেই, আমরা চলে যাচ্ছি এখান থেকে। চল। তোমার আবার কি হলো? কান্নাকাটি করতেছো কেন? ওরা চলে গেছে, ভালোই তো হয়েছে, আপদ বিদায় হয়েছে। এই চুপ, একদম চুপ।
আমার বোন তোর কারণে এই বাড়িতে থাকতে পারলো না, তোরা আমি এই বাড়িতে রাখবো না, আমি তোর তালাক দিয়ে দিব। কি কইলা তুমি? তোমার ওই বোনের জন্য আমার তালাক দিবা? তালাক দিব মানে তোর তালাক দিব কি করবি? এই তোরা আমি তালাক দিব। আমি আর জীবনে এরকম ভুল করব না। তুমি আমারে তালাক দিও না, আল্লাহর দোহাই লাগে তুমি আমারে তালাক দিও না। তুই সর, তোর লগে আমার কোনো কথা নাই, তুই আজকের পর থেকে আমার লগে দেখা করবি। তুই বাড়িতে বেরো, মাইরো না। আমি না তুই সারাক্ষণ করে দৌড়া দৌড়া আমারে মারবো। তুমি যাই বলো, ওদের রান্নাটা কিন্তু খুব মজার হয়েছিল। আমি যে সেদিন রান্না করলাম ভালো হয়নি? তা তো ভালো হয়েছে। বাহ, ভালো করে দেখো, কোটিপতির ছেলে রাস্তায় বসে জুতো শিলাচ্ছে। অনেক বড় বড় কথা বলেছিলে, টাকা ছাড়া নাকি ভালো থাকা যায়। এই হলো তার ভালো নমুনা, তাই না? ছি, এতই যখন ভালো থাকা যায় টাকা পয়সা ছাড়া, তাহলে রাস্তায় বসে জুতো শিলাচ্ছে কেন জিজ্ঞেস করো। সৈকত বাবা, এসব তুই কি করছিস? রাস্তায় বসে তাও আবার জুতা সেলাই করছিস? হ্যাঁ মা, আমি আমার সংসার চালানোর জন্য মুচির কাজ করছি। কেন মা, আমি কি খুব বড় অপরাধ করে ফেলেছি? আমি তো চুরি করছি না, ডাকাতিও করছি না, কর্ম করে খাচ্ছি। তাহলে সমস্যা কোথায়? শোনো মা, তোমাকে একটা কথা বলি, এই ছোট কাজ করতে করতেই মানুষ একদিন বড় কাজ করে। এক লাফে গাছের মাথায় ওঠা যায় না। আমি আজ না হয় ছোট কাজ করছি, সারা জীবন তো আর ছোট কাজ করব না। আমার বিশ্বাস আছে আমি একদিন অনেক বড় কাজ পাবো। এই, তোমার ছেলেকে বলে দাও মুখে মুখে যেন কথা না বলে। একটা মেয়েকে বিয়ে করে রাস্তায় বসে জুতো শিলাচ্ছে। হ্যাঁ, আচ্ছা জিজ্ঞেস করো যে ওই মেয়েটা ভালো আছে না ও ভালো আছে, আর ভালো করে জিজ্ঞেস করো ওই মেয়েটা ওর জন্য কি করেছে। বাবা, রাস্তার মেয়েটা আমাকে ভালোবেসেছে, ভালোবেসে আমাকে আগলে রেখেছে। তুমি তো সারা জীবন টাকার পেছনে ছুটেছো। বিশ্বাস করো, টাকায় তেমন কোনো সুখ নেই, টাকা ছাড়াও সুখে থাকা যায়। আমার মতো একবার রাস্তায় নেমে দেখো, দেখবে টাকা ছাড়া কি করে সুখে থাকা যায় তার প্রমাণ পেয়ে যাবে। আমি কখনো রাস্তায় নামবো না। আমার এত টাকা আছে যে নদীর পানি শুকিয়ে যাবে, কিন্তু আমার টাকা শেষ হবে না। টাকার বড়াই করতে হয় না, টাকা হচ্ছে হাতের ময়লা। আজ আছে, কাল নাও থাকতে পারে। ইতিহাসের পাতায় সাক্ষী আছে, অনেক রাজা বাদশাহ ও ফকির হয়ে গেছে, আবার অনেক ফকিরও রাতারাতি রাজা বাদশাহ হয়ে গেছে। বাবারে, এই সব কিছু ছেড়ে তুই বাড়ি চলে আয়। তুই আমাদের সন্তান, একমাত্র সন্তান। এইসব করলে কি ভালো দেখায় বাবা? বাবা শোন, আমার কথাটা শোন, চল আমাদের সাথে বাড়ি চল। মা, আমি মুচির কাজ করলেও আমি অনেক ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না তোমার। এগুলো ভালো দেখা যায় না, তুই আমাদের একমাত্র সন্তান। চল আমাদের সাথে চল। কালি কেন যাবো? হ্যাঁ, কি হলো? এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? চলো। ইতি, ইতি বোন, ভাই তুমি? তুই কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মনটা চাইতেছে তোর দেখার লিগে, এই কারণে চলে এলাম। ভাইজান, এতদিন পরে আমার কথা তোমার মনে পড়লো? একটাবার কি আমার একটু দেখতেও মনে চায় নেই? আমি তো এখানে অনেক একা। আমার সাথে জানো আশেপাশের কোনো ভাড়াটি একটু কথা কয় না। তোমাকে জামাই তো সারাদিন বাহিরে থাকে, রাত হলে একটু ঘরে আসে। সারাটা দিন আমি একা একা ঘরের মধ্যে বসে থাকি, কারোর সাথে একটু কথাও কইতে পারি না। তোর ছাড়া কি আমি একদিন ছিলাম? তোর কতদিন ধরে দেখি না, আর ভালো লাগতেছে না, এই জন্য চলে। অনেক ভালো করছো তুমি আমারে দেখতে এসে, আমি অনেক খুশি হয়েছি। ভাইজান, ভাবি কেমন আছে? ওর কথা কইস না তো, ওর কোনো খোঁজ খবর আমার কাছে নাই। ওর আমি বাড়ি থেকে বের করে দিছি। কি কইতেছো ভাইজান? তুমি ভাবিরে বাড়ি থেকে বাইর করে দিছো, কিন্তু কেন? যে বউর জন্য আমার বোন বাড়িতে থাকতে পারে না,
এই বউর আমি বাড়িতে রেখে কি করবো? বেশি দুইটা দেবার কি? ভাইজান, ভাবিরে বাড়িতে ফিরে নিয়ে আসো। ভাবি যাই করুক না কেন, ভাবি কিন্তু তোমার অনেক ভালোবাসে। আচ্ছা নিয়ে আসবো না সময় করে। ভাইজান আসসালামু আলাইকুম, আপনি আমাদের বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখতে এলাম, তোমরা আমার বাড়িতে গেছিলা, আমি তোমাদেরকে থাকতে দিতে পারিনি, তাই মনটাও ছটফট করতেছে, এই জন্য চলে আসছি। আচ্ছা বোন, ওই যে আমি আসার সময় তোরা দুজন ফিরলাম, দুটো জামা নিয়ে আসছি নে। ভাইয়া তুমি আবার এগুলো শুধু শুধু কেন আনতে গেলা? মন চাইলো, দেখলাম অনেকদিন পর হাইছি, এই জন্য নিয়ে আসছি। কি ব্যাপার, ভাইজান প্রথমবারের মতো আমাদের বাসায় এসেছে, বাহিরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে নিয়ে চলো, খাবার খেতে দাও। আরে না ভাই না, আমি অন কোনো খাবার দাবার খাম না, অন্য একদিন আইসা পেট ভরে খেয়ে যাবো। ঠিক আছে বোন, ভালো থাকো, আল্লাহ হাফিজ। আরে মানুষটা না খেয়ে দিয়ে চলে গেল। কি ব্যাপার, আজকে তোমার মনটা খারাপ মনে হচ্ছে? না তেমন কিছু না, আসলে আজকে বাবা মায়ের সাথে দেখা হয়েছে। আমি বসে মুচির কাজ করছিলাম, অমনি বাবা মা রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ আমাকে দেখে যা না তাই বলে অপমান করলো। আমি ভাবতাম কি জানো, কোনো বাবা মা তার সন্তানকে অপমান করে না, কিন্তু আমার বাবা মাকে না দেখলে বুঝতেই পারতাম না যে সব বাবা মা এক না। তুমি এই ব্যাপারটা নিয়ে এত মন খারাপ করে আছো কেন? দেখো, বাবা মাই তো দুটো কথা শুনিয়েছে, বাহিরের কেউ তো আর বলেনি। এটা নিয়ে তুমি এত মন খারাপ করো না। চলো ভেতরে চলো, হাত মুখ ধুয়ে না, আমি খাবার দিচ্ছি। চলো। কি ব্যাপার, মুখটা এত গোমরা কেন? হাসি কোথায় গেল? আমার মুখের হাসিতে তুমি কায়রা নিছো। যেদিন তুমি আর পোলার এই বাড়ি থেকে বাইর করে দিছো, সেই দিনে আমার মুখের হাসি চলে গেছে। তোমার ছেলের কারণে যদি তোমার মুখটা গোমরা হয়ে থাকে, মুখের হাসি যদি তুমি না আনতে পারো, তাহলে একটা কাজ করো, তোমার ছেলেকে খবর দাও, তোমার ছেলে এসে তোমাকে মুখটা হাসি করুক, হ্যাঁ, হাসি করিয়ে তোমাকে নিয়ে এখান থেকে চলে যাক। আচ্ছা, তুমি এতটা কঠিন কেমনে হইতে পারো? নিজের ছেলের প্রতি একটু দরদ নেই, টান নেই। নিজের ছেলেটা এই বাড়ি থেকে চলে গেছে, তোমার একটু কষ্ট হইতেছে না? তোমার মুখে বিন্দু মাত্র অনুতাপ নাই, আমি দেখতে পাই না। সব সময় তোমার মনে খুশি, একবার অনুতপ্ত হইতে দেখি নাই তোমার পোলার জন্য। তোমার মতো এত কঠিন বাবা আমি জীবনেও দেখি নাই। হ্যাঁ দেখোনি, এখন দেখে নাও। তুমি শুধু আমার পোলারে ফিরে আনো, আমি এইটুকুই চাই তোমার কাছে। আমি আর সহ্য করতে পারতেছি না, আমি তো তোমার মতো এত নিষ্ঠুর হইতে পারতেছি না। আমি তো মা। কি বললে তুমি? ওই ছেলেকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো? যেই ছেলের জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেছে, হ্যাঁ, যেই ছেলে আমার ছেলে মুচির কাজ করে, সমাজে আমি মুখ দেখাতে পারি না, আর তুমি বলছো ওই ছেলেকে আমি আবার ফিরিয়ে আনবো? কখনোই না, দরকার হলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তবু আমি ওই ছেলেকে এই বাড়িতে ফিরিয়ে আনবো না। তুমি যদি আমার পোলার এই বাড়িতে ফিরে না আনো, তাহলে আমার আর এই বাড়িতে থাকে কি হইব? আমারে তুমি তাড়াই দাও এই বাড়ি থেকে। হ্যাঁ যাও, তোমাকে কে ধরে রেখেছে? চলে যাও, তোমার ছেলে যেই পথে গেছে তুমিও সেই পথে যাও, যাও। তাহলে তুমি সত্যি তোমার পোলার এই বাড়িতে ফিরে আনবা না? না, কখনোই না। এ দুনিয়া উল্টে গেল, তোমার ছেলে আমার বাড়িতে পা রাখতে পারবে না। কত আশা করে তোমার ছেলেকে আমি বিদেশে পাঠিয়েছিলাম, না হলো না। সে কি করলেন? ফিরে এসে একটা মেয়েকে বিয়ে করে মুচির কাজ করতেছে। বাহ, ছি 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 ছি, ভাবতো আমার লজ্জা লাগে। এই তুমি যে এসব কথা বলো, কোন মুখে বলো? লজ্জা করে না? লজ্জা করে না যে তোমার ছেলের সাপোর্ট নাও? আরে শোনো, যার নজর সবসময় নিচের দিকে তাকে কখনো কিন্তু উপরে উঠানো যায় না। তোমার ছেলে নষ্ট হয়ে গেছে, ওই মেয়ের আঁচল ধরে থাকতেছে। তোমার ছেলেকে বলো তোমাকেও সঙ্গে নিয়ে ওই মেয়ের সাথে থাকুক গিয়ে, যাও। ঠিক আছে, আনবা না তো? না আইনো না, তাহলে আমি চলে যাবো এই বাড়ি থেকে। আমি থাকবো না এই বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, যাও যাও।
ওই কাজটা ক্যান্সেল হয়ে গেছে? এই তুমি কি বলতেছো? তাহলে তো আমার কয়েক কোটি টাকা লস হয়ে যাবে। আরে আমি তো পথের ফকির হয়ে যাব। হ্যালো আল্লাহ, এখন কি করি? কি করি? তাহলে তো আমি সর্বস্ব শেষ হয়ে গেল আমার। আমি তো পথের ফকির হয়ে যাব। আমরা এখন কই যাবো? কই আর যাও? যে দিক দুই চোখ যায় সেদিক হলো চলে যাব। সারা জীবন শুনছি অহংকার হলো পতনের মূল। সারা জীবন আমি অহংকার করছি, সেই অহংকারের ফল আজকে পাইলাম। বাড়ি ঘর সয় সম্পত্তি সবই তো বিক্রি করে দিলাম। আর এই বাড়িটা যে কিনছে সে নাকি আজকেই আসবে, তাই আমরা তো থাকতে পারব না। আমি তো কোনোদিন কারোর সাথে অহংকার করি নাই, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। আজকে তোমার কারণে এই অবস্থা। তুমি পাপ করছো, সেটা আমাকে ভোগ করতে হইতেছে। চলো আমরা একটা কাজ করি, আমার পোলার কাছে চলে যাই। না না, ওর কাছে কেমনে যাবো? ওর কাছে যাওয়ার মতো তোর মুখ নাই। ওর সামনে যায় কেমনে দাঁড়াবো? তাইলে আমরা এখন কই যাবো এইটা কও? জানি না, জানি না কই যাবো, কই থাকবো। চলো আমার সঙ্গে, চলো, আসো। বাবা, মা, তোমরা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমরা বাড়ি ছেড়ে চলে যেতেছি। তোর বাবা এই বাড়ি বিক্রি করে দিছে। কি বলছো মা? বাবা বাড়ি বিক্রি করে দিয়েছে মানে? বাড়ি বিক্রি করেছো কেন? তুই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তোর আব্বার ব্যবসা একটা পর একটা লস হইতেছিল। যারা তার সাথে পার্টনার ছিল সবাই তার সাথে বেইমানি করেছে। কেউ আর তার সাথে ব্যবসা করে নাই, সবাই তার সাথে 2 নাম্বারই করছে রে বাবা। তোর বাবা যে ব্যাংক লোন নিছিল সেগুলা সমস্ত কিছু ঘর বাড়ি বিক্রি করে আজকে পরিশোধ করতে হয়েছে, কারণ তার ব্যবসার কোনো লাভ ছিল না। তাই আজকে লোন পরিশোধ করতে গিয়ে আমরা ফকির হয়ে গেছি। তাই বাড়িটা আরেকজনের দখল নিতে আসবে একটু পর, আমরা তাই চলে যাইতেছি। বাবা, তোমাকে একদিন বলেছিলাম টাকার অহংকার খুব বেশি দিন থাকে না। ওই যে আজ যে রাজা কাল সে ফকির, আর আজ যে ফকির কাল সে রাজা। আমাকে আর লজ্জা দিস না খোকা, আমার পাপের ফল আমি পাইছি। লক্ষ্মীর মতো বৌমারে আমি এই বাড়ি থেকে তাড়াই দিছি। তুই আমার সন্তান, একমাত্র সন্তান, তোরে আমি বাড়ি থেকে তাড়াই দিছি। আমি তোদের উপর অনেক অবিচার করছি, যার জন্য সেই পাপের ফল আজকে আমি পাইতেছি। বাবা, আমরা এগুলো কিছুই মনে রাখিনি, আমরা সবকিছু ভুলে গিয়েছি। আসলে কি জানেন, আল্লাহ যা করে একদম ভালোর জন্যই করে। আপনি যদি সেদিন আমাদেরকে এই বাড়ি থেকে বের না করে দিতেন তাহলে হয়তো আজকে আপনার ছেলের মধ্যে এই পরিবর্তনটা কখনোই আসতো না। বাবা, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর চিন্তা করেছিলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দেখো, তোমার সেই বেকার ছেলেটা আজ প্রতিষ্ঠিত। 10টা শিল্পপতির মধ্যে আমি একজন। এক নামে শহরের অনেকেই ছিলেন। বাবা, এর জন্য বলেছিলাম মানুষকে কখনো অহংকার করে কথা বলো না।
প্রত্যেকটা মানুষের সম্মান আছে। যারা গরিব তারাও মানুষ, যাদের কাছে টাকা পয়সা আছে তারাও মানুষ। এই সমাজের নীতি কি জানো? যাদের কাছে টাকা পয়সা নেই এই সমাজে তাদের কোনো মূল্যায়ন নেই, কিন্তু যাদের কাছে টাকা পয়সা আছে তাদের মূল্যায়ন অনেক বেশি। মানুষ গরিব হোক বা বড় লোক, সবাইকে মূল্যায়ন করা উচিত। বাবা, আপনি কান্না করছেন কেন এভাবে? আজকে তো আপনার খুশির দিন। আজকে আপনার বেকার ছেলেটা একজন প্রতিষ্ঠিত ছেলে হয়ে আপনার কাছে ফিরে এসেছে। সে এখন অনেক বড় একজন ব্যবসায়ী। আজকে তো আপনার অনেক খুশির দিন, আপনাদের খুশি হওয়ার কথা। আরো বৌমা, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার বাড়ি থেকে বের করে দিছি, তোমার প্রতি অবিচার করছি, তুমি আমারে মাফ করে দাও বৌমা, মাফ করে দাও। বাবা, আমি সবকিছু ভুলে গিয়েছি। এখন আপনি শুধুমাত্র আমাকে একটু আপনার বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিন। এতেই আমার সব সুখ, এতেই আমি শান্তি পাবো। আসো বৌমা, আমাদের কাছে আসো, আসো। এই যে দেখো আমার লক্ষ্মী বৌমা। আয় বাবা।